আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। আজ ৪ আগস্ট ২০২৪ সালে দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের অন্তত ২১টি জেলায় ব্যাপক সংঘর্ষের ফলে প্রায় ৯১ জন নিহত হওয়ার সাথে দিনটি বিক্ষোভের সবচেয়ে মারাত্মক হয়ে ওঠে। বিক্ষোভকারীরা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রধান মহাসড়ক অবরোধ করে। পুলিশ স্টেশনের পাশাপাশি আওয়ামী লীগের কার্যালয়কে লক্ষ্য করে আন্দোলনরত ছাত্র জনতা পুলিশ বাহিনী গ্যাস ছুড়েছে এবং রাবার বুলেট ছুড়েছে বলে দাবি করেছে, যদিও কিছু লোক প্রকৃত বুলেটে আহত ও নিহত হয়েছে। নতুন করে বিক্ষোভের ফলে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে শিক্ষার্থীরা দেশের সব প্রান্ত থেকে ঢাকায় পদযাত্রা করার পরিকল্পনা ঘোষণা করেছে। এদিন শেখ হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামীকাল বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে। আজ ৪ আগস্ট থেকে সকল শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ করদাতা, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, প্রবাসী, বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এই নিয়মের বাইরে থাকবেন। এই শ্রেণীর করদাতারা চাইলে আগের মতো কাগজের রিটার্ন দাখিল করতে পারবেন। সরকার প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গতকাল ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন শীর্ষক প্রকল্পের অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বুয়েট অধ্যাপক ডক্টর রিফাত শাহরিয়ার, ব্যারিস্টার সৈয়দ জামি, আইসিটি বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের। ইনোভেশন হাবে কারিগরি এবং ইনোভেটিভ আইডিয়া সমূহ গাইড দিচ্ছে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়। এর আগে আইসিটি টাস্ক ফোর্স শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাবটি পরিদর্শন করে। পরিদর্শনের সময় ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীগণ সফটওয়্যারের ল্যাব উন্নয়ন সহ কম্পিউটার বিজ্ঞানে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে তা আলোচনা করেন। স্তন্যপানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তুলুন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও সপ্তাহ উপলক্ষে গতকাল উপজেলার একটি রিসোর্টে জেলা সিভিল সার্জন মাহমুদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ নুরে আলম শামীম। এই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সিনথিয়া তাসমিন। এতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, গর্ভবতী ও নবজাতক শিশুর মা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। ২০২৪ সালের জুলাইয়ে প্রমাণিত হয়েছে যে ঐক্যবদ্ধ থাকলে ভয়ের প্রাচীর ভেঙে মুক্তি লাভ করা সম্ভব। সিলেট জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী উপস্থিত ছিলেন। নগরীর জাল্লাবাদ পার্কের সামনে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবী তরুণীরা ভয় না পেয়ে রাজপথে নেমে ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের অদম্য সাহস ও ত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন চত্বর থেকে সার্কিট হাউস এবং ক্রিম ব্রিজের উপর নির্মিত স্মৃতির পথ পরিদর্শন করেন। নগরের রিকাবি বাজার কবি নজরুল অডিটোরিয়ামের সম্মুখে গণজাগরণের গল্প, তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
বিএনপির উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সবাই পালিয়ে যায়নি, তারা যে কোনো সময় দেশকে অস্থিতিশীল করতে পারে। এজন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। পরে গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।